ভেজিটেবল রোস্ট বা সবজি রোস্ট খেতে এতটাই মজা যে তা যদি আপনি বাসায় ট্রাই না করেন তাহলে আপনাকে বলে বোঝানো সম্ভব নয়। এটা পোলাও, বিরিয়ানি, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। এটা অনেক বেশি মজার হয় খেতে। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে প্রথমেই একটা প্যানে আমি বেশি পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপি, ব্রোকলি, পেঁপে, গাজর, সিম এবং মটরশুঁটি। সবজিগুলোকে আমি 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিব, হাফ সেদ্ধ করে নিব। সবজিগুলোকে আমি তুলে নিয়ে বরফ ঠান্ডা পানির মধ্যে রাখবো, এতে করে সবজির কালারটা নষ্ট হবে না। আমি যখনই রান্না করি না কেন সবজির কালারটা ঠিক একই রকম থাকবে। বরফ ঠান্ডা পানি থেকে সবজিটা ছেঁকে তারপরে আমি একটা বলে নিয়ে নিয়েছি। এই সবজিটা আপনি কিন্তু ডিপ ফ্রিজে অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন, তাহলে কিন্তু সবজির কালারটা একই রকম থাকবে। এবার চলে যাব মূল রান্নায়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতর কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে একটু ভেজে নিব। এখানে 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস ব্যবহার করেছি। কিছু রসুন বাটা এবং আদা বাটা দিয়ে একটু ভালো করে মুরগির মাংসের সাথে নেড়েচেড়ে ভেজে নিব। এখানে আমি কিছু বাদাম বাটা ব্যবহার করেছি। বাদাম বাটা এখানে যে কোনো ধরনের বাদাম নেওয়া যাবে, আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি। বাদাম বাটাটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই রোস্টের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। কিছু গরম মশলা ব্যবহার করেছি, দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়া। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি, যে যতটা খাবেন ততটাই দিবেন। পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এখন আমি কিছুটা রোস্টের মশলা ব্যবহার করব। এখানে আমি 1 টেবিল চামচের মতো রোস্টের মশলা ব্যবহার করেছি। তো সব মশলাগুলো আমি মুরগি মাংসের সাথে একটু ভালো করে কষিয়ে নিব। মশলার উপর তেলটা ভেসে আসা পর্যন্ত আমি কষিয়ে নিব। তারপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আরও আমি এখানে দিয়েছি কিছু কাঁচামরিচ। মশলার সাথে সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ব্যবহার করব 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ এবং 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে আমি পানির সাথে একটু ভালো করে গুলিয়ে নিয়েছি। গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে আমি এখানে ব্যবহার করেছি, যাতে দলা বেঁধে না যায়। তো আমি এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না, সবজিটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়। তো সবজিটা আমার হয়ে গেছে। এখন আমি এখানে কিছু গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আরও ব্যবহার করেছি কিছু পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিলাম কিছু গুঁড়া দুধ। সবগুলো দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিব। সবজির এই রোস্টটা রান্না করাটা কিন্তু খুবই সহজ, যে কেউ রান্না করতে পারবে। চুলা থেকে আমরা অর্ধেকটা খেয়ে ফেলেছিলাম। অনেকটাই মজার হয় সবজির এই রোস্টটা রান্না। বাচ্চারা সবজি খেতে চায় না, তারাও কিন্তু এই সবজির এই রোস্ট রান্নাটা খুব মজা করে খেয়েছে। যাদের বাচ্চারা সবজি খায় না তারা এভাবে রান্না করে দিতে পারেন। রোস্ট কিন্তু সবার কাছেই অনেক মজা লাগে, আর এই সবজির রোস্টটা না খেলে বুঝবেন না এটা কতটা মজার হয়। এটা দেখতে যেমন ভালো, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজা। যে কাউকে এই রান্না করে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই রান্নাটা। বাচ্চা থেকে সবাই পছন্দ করবে। বিশেষ করে পোলাওয়ের সাথে খেতে এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা। ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আমি কিন্তু অর্ধেকটা পোলাও এই রোস্ট দিয়েই খেয়ে ফেলেছিলাম। তো অনেক বেশি মজার হয়েছিল। ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।